হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে চুরি করা শেখাবো। আসলে এই চুরি সেই চুরি না, এটা হচ্ছে অন্যের পোস্টারে আপনার ছবি, আপনার নাম বসিয়ে আপনি কিভাবে সেই পোস্টারটাকে আপনার নিজের বানিয়ে নেবেন। তো যেটা বলতেছিলাম, সেই কাজটা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন, আর যদি মোবাইল থেকে কিভাবে করতে হয় সেটা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারেন অথবা আই বাটনে ক্লিক করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতেছিলাম, আমরা এই যে পোস্টারটা আছে, এই পোস্টারটা গুগলে এসে পদ্মা সেতু পোস্টার লিখে সার্চ করার পর আমি এখানে পেয়েছি, এবং এই পোস্টারের ভিতরে আমার নামটা বসাবো এবং আমার ছবিটা বসাবো। তো সেটা কিভাবে করব সেটা দেখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে এটাকে আমি সেভ করে নিব। তো এটাকে আমি আমার ডেস্কটপে সেভ করে নিলাম এবং আমি ফটোশপে চলে গেলাম। ওকে, ফটোশপে আসার পরে এখান থেকে আমরা ফাইল থেকে ওপেনে যাব, এবং এরপরে আমরা এই যে পোস্টারটা আছে এটার উপর একটা ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে আমাদের পোস্টারটা ফটোশপে চলে আসবে। এখন আমাদেরকে এটার ভিতরে আমাদের ছবি বসাতে হবে এবং আমাদের নাম বসাতে হবে। তো প্রথমেই আমরা যেটা করি, এই ছবিটাকে আমরা প্রথমে মুছে ফেলি, এরপর আমাদের নাম বসাই। তো সেটা করতে হবে না, প্রথমে আমরা আমাদের ছবিটা আগে বসাবো। কারণ আমাদের ছবিটা বসানোর পরে আমরা বুঝতে পারবো যে কতটুকু অংশ আমাদেরকে মুছতে হবে, পুরোটা আমাদের মোছার কোনো প্রয়োজন নেই। তো এজন্য আমরা আবার ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমাদের ছবি যেখানে আছে আমাদেরকে সেখানে চলে যেতে হবে। ওকে, এখানে আমার ছবিগুলো রাখা আছে, তো এখানে আমি চলে আসলাম। এখান থেকে আমাকে আমার ছবিটা নিতে হবে। তো আমি আমার এই ছবিটাকে নিয়ে এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো আমার এই ছবিটা এখানে চলে আসলো। তো এখানে যদি আমার ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকতো, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে ম্যাজিক টুল আছে এটার মাধ্যমে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যেত। এরপর আমি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে শুধু আমার ছবিটা নিতে পারতাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে মাল্টি কালার আছে বা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আমি কিন্তু আর সেই সুযোগটা পাচ্ছি না। তো এখানে আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে এই যে আমাদের কুইক সিলেকশন টুল। এটাকে আমরা সিলেক্ট করার পরে যদি এখানে আমরা সিলেক্ট করার চেষ্টা করি, তাহলে দেখবেন মোটামুটি আমরা অনেকটা সিলেক্ট করতে পারবো। যখন আমাদের ছবির অংশ সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অলটা ধরে রেখে এদিকে ক্লিক করলে আমাদের এই জায়গাটুকু আবার ছেড়ে দিবে। ওকে, এইভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। এছাড়াও যারা এভাবেও আপনাদের ছবিগুলো যখন না হবে, তখন অবশ্যই আপনাদেরকে পেন টুল ইউজ করতে হবে। আর পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয় সেই বিষয়ে আমাদের অলরেডি আগে থেকেই ভিডিও বানানো আছে। তো সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এইভাবে আমরা আমাদের ছবিটাকে আমরা ঠিক করে নিব। কিবোর্ড থেকে অলটা ধরে রেখে এদিকে ক্লিক করলে এই জায়গাটুকু ছেড়ে দিবে। তো এইভাবে আমরা এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী মার্ক করে নিব। যেহেতু ভিডিওটা বড় করা যাবে না, তাই আমি আপাতত এভাবে কাজ করতেছি, একদম 100 পারফেক্ট যদিও না হয়, তারপরে মোটামুটি একটা অবস্থা হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ধরে রেখে আই প্রেস করতে পারি, অথবা এখান থেকে আমরা সিলেক্টে এসে এই যে ডি সিলেক্ট আছে এখানে ক্লিক, সরি, সিলেক্টে এসে আমরা হচ্ছে ইনভার্সে ক্লিক করে দিলে আমাদের ছবির মূল অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা এই অংশটুকু এখান থেকে কপি করে নিয়ে নিব। তো কপি করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে আমরা সি বাটনটা প্রেস করে দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তো তার আগে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে দিয়ে এই ফেদারে ক্লিক করে দিব, এবং এখানে আমরা 1.5 ওকে ক্লিক করে দেব। ওকে, এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে সি প্রেস করলে আমাদের ছবিটি কপি হয়ে যাবে, এবং এরপর আমরা আমাদের এই উইন্ডোজে আসবো, এবং এখানে আসার পর কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের ছবিটি এখানে চলে আসবে। ওকে, ছবিটা এখানে আসার পর ছবিটাকে আমাদের ছোট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে টি প্রেস করব, এবং এরপর আমরা এটাকে এখান থেকে এইভাবে টেনে আমরা ছোট করতে পারবো। ওকে, তো যেটা বলছিলাম, আমরা প্রথমে ছবিটা বসাবো, বসানোর পরে আমরা বুঝতে পারবো যে পিছনের ছবিটা আমাদেরকে কতটুকু কাটা প্রয়োজন। তো এই যে আমি ছবিটা বসাইলাম, বসানোর পরে আমি ছবিটাকে আরেকটু ছোট করে নিব। এই যে বসালাম। তো বসানোর পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের নিচের যে ছবিটা আছে ওই ছবিটা আমাদের মুছতে হবে। এটা মোছার জন্য আমরা প্রথমে আমাদের এই পেজটাকে জুম করে নিব। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে আমাদের যে প্লাস বাটন আছে
কিবোর্ড থেকে প্লাস বাটনটা প্রেস করতে থাকবো, তাহলে এটা বড় হবে। এবং এরপরে আমরা আমাদের আমাদের যে টুল বার আছে এখান থেকে আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে কিবোর্ড থেকে অলটা ধরে রেখে এখানে একটা প্রেস করব, তাহলে আমাদের এখানে এই কালারটি এটা নিয়ে নিবে। এবং এরপরে আমরা এটাকে যদি এভাবে ব্রাশ করতে থাকি তাহলে ছবিটা মুছে যাবে। হ্যাঁ, তো এই ছবিটা মুছে, সরি, এই যে যে আমাদের লেয়ার প্যানেল আছে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক রাখতে হবে, এরপর আমাদের এই ব্রাশটা করতে হবে। আর ব্রাশটা আমাদেরকে ততটুকুই করতে হবে যতটুকু আমাদের প্রয়োজন, কারণ ওই ছবিটা পিছনে থেকে গেলে কোনো সমস্যা নেই যদি ছবিটা না দেখা যায়। এজন্যই প্রথমে আপনাদেরকে ছবিটা মুছতে না করেছিলাম। ওকে, তো এটা করলাম আমরা। ওকে, তো একটা জিনিস ফলো করবেন, এইখানটাতে এসে আমরা কিন্তু এখানে ফেঁসে যাব। সেক্ষেত্রে আমরা কি করব, তো এখানে আমি আপনাদেরকে একটা টিপস শিখাই দিই। সেটা হচ্ছে এই যে যে আমাদের টুলসটা আছে, এটাকে কি বলে, রেক্টেঙ্গুলার টুল। ওকে, তো এটাকে আমরা নিব, নেওয়ার পরে এখানটাতে আমরা একটু এভাবে ধরবো। হ্যাঁ, ধরার পরে এটাকে কন্ট্রোল টি দিব, এবং কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে এইভাবে, সরি, এটাকে এইভাবে আমরা টেনে দিব। যদি আপনার ফটোশপটা আপডেট ভার্সন হয় সেক্ষেত্রে এটা টেনে দেওয়ার সময় আপনি শিফট ধরে রাখবেন। ওকে, আর যদি আপনার ফটোশপটা আপডেট ভার্সন না হয় তাহলে আপনি শুধু টেনে দিলেই কাজটা হয়ে যাবে। ওকে, তো এটা ছিল আমাদের ছবি বসানোর কাজ। তো ছবিটা আমরা অলরেডি বসাইছি। এখানে একটু দাগ দেখা যাচ্ছে মেবি। ওকে, না এটা ঠিক আছে, কোনো দাগ নেই। তো এরপরে আমাদের নিচের অংশে আসতে হবে। হ্যাঁ, তো আমরা ছবিটাকে যদি এখান থেকে কেটে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুল নিব। টুল নেওয়ার পরে এখান থেকে আমাদের লেয়ার অন, মানে আমাদের যে ছবির লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট রাখতে হবে, এবং কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করলে ছবিটা এতটুকু কেটে যাবে। ওকে, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেখাটাকে মুছতে হবে। সেজন্য আমরা আবার রেক্টেঙ্গেল টুল থেকে আমরা আমাদের এতটুকু জায়গা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের যে কালার আছে আমরা এই কালারের উপর ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করার পর এইখানে একটা ক্লিক করে দিলে আমাদের এখান থেকে ওকে ক্লিক করে দিলে এই কালারটি এখানে নিয়ে নেবে। এবং এরপরে আমরা ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে আমরা এটা দিয়ে ব্রাশ করে দিতে পারবো। আর ব্রাশটিকে বড় করার জন্য আমাদের যে কিবোর্ডের ব্র্যাকেট অপশন আছে এটাকে যদি আমরা চাপি বড় হবে, এবং আমাদের ব্র্যাকেট অপশন ডানে যে বাটনটা থাকে এটা আমরা চাপতে থাকলে এটা বড় হবে। তো এটা আমরা এভাবে করে নিলাম। এরপর আমরা নিচেরটুকু আবার করব। নিচেরটুকু করার জন্য এভাবে আমরা আবার এই জায়গাটুকু ধরবো, এবং ধরার পরে আমরা এখান থেকে আবার ডাবল ক্লিক করে এখানে একটি ক্লিক করে দিব, এবং এখান থেকে ওকে ক্লিক করে দিব। তাহলে আমাদের এরকম কালারটি এখানে চলে আসবে, এবং এরপর আমরা এটাকেও ব্রাশ করে দিব। ওকে, এরপর আমরা আবার এখানে একটা ক্লিক করে দিব, এবং রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এটাকে আমরা আবার মার্ক করব। মার্ক করার পরে আমাদের এই কালার উপর ডাবল ক্লিক করে দিয়ে এখান থেকে কালারটি নিব, এবং ওকে প্রেস করে দিয়ে আবার ব্রাশ টুল ধরে এটাকে ব্রাশ করে দিব। ওকে, যেহেতু আমি এখানে আবার এতগুলো লেখা লিখতে হবে সেক্ষেত্রে আমি এই লেখাগুলো এখানে রেখে দিচ্ছি, কারণ এই লেখাগুলোই থাক, প্রবলেম নেই। আমি জাস্ট এখানে আমার নামটি লেখার জন্য কি করব, এই যে যে আমাদের টাইপ টুল আছে এই টাইপ টুলটি সিলেক্ট করব, এবং আমাদের ফন্ট থেকে বাংলা ফন্ট যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমি আমার এই ফন্টটি সিলেক্ট করব, এবং এখানে একটি ক্লিক করে দিব, এবং আমাদের যে বিজয় 52 আছে এইখানে এসে আমাদের বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিয়ে তারপর আমাদের নাম লিখতে হবে। নামটি লেখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, এবং এটাকে আমরা এভাবে টেনে বড় করে দিতে পারবো। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এটাকে কিভাবে সেভ করতে হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। এখান থেকে সেভ এজে আসবো, এবং আমাদের লোকেশনটি দিব, আর এখানে আমরা জেপিজি করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো এটা আমি সেভ দিচ্ছি না, এখানে আরো কিছু কথা আছে। সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের ভিডিও নেক্সট আরো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।